السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه وأهل بيته والشهداء محبته وأهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা মহান স্রষ্টা, রিজিকদাতা, পালনকর্তা, খালিক ও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে রব্বে কায়নাত আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে রহমত আলম, নূরে মুজাসসাম, শফি মুআজ্জম, নবী মুকাররম, সাহেবে জুদ ওয়াল করম, জানে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেউ বলেন कि जानवर पैदा किए तेरी वफा के वास्ते, चांद सूरज और सितारे हैं जिया के वास्ते, खेतियाँ सरसब्ज हैं तेरी गज़ा के वास्ते, और सब जहां तेरे लिए है तू खुदा के वास्ते। अल्लाह तबारक व तआला আমাদেরকে আফজলুল মখলুকাত করে সৃষ্টি করেছেন। কেউ পড়াশোনা করার পরে কোনো কর্মের ওপরে মেহনত করে একটা ডিগ্রি অর্জন করে, তার শেষ পর্যায় হয় মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মুফতি, মৌলানা, মুহাদ্দিস, বৈজ্ঞানিক, বিভিন্ন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি কত মেহেরবান। আমরা জন্ম হয়নি, আমাদের যে দুনিয়াতে আসার আগেই না কোনো লেখাপড়া, না কোনো মেহনত, না কোনো কর্ম, সেই সময়তে মহান রব্বুল ইজ্জাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বোচ্চ একটা সার্টিফিকেট দিয়েছেন। আর এই সার্টিফিকেটটা এত দামি সার্টিফিকেট যা আপনি 100 কিংবা 1000 বছর লেখাপড়ার পরেও অর্জন করতে পারবেন না। কারণ আমরা গুনাহ, খাতা, রিয়াকারি, বদকারি সবই যুক্ত। আর এক মখলুক আছে যাদের গুনহার সঙ্গে কোনো সম্পর্ক নাই, যাদের দ্বারাতে গুনাহ হয় না, যারা কখনো গুনাহ করে না, মারামারি, হানাহানি, কাটাকাটি, তার সত্ত্বেও সেই মখলুককে সর্বশ্রেষ্ঠ না বলে আমরা মানব জাতি মারামারি, হানাহানি, কাটাকাটি সব করব জানার পরেও আমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন বলে সুবহানাল্লাহ।
এটা অনেক বড় সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে আমাদের কাছে, এর থেকে বড় সার্টিফিকেট হতে পারে না। আর এই আফজলুল মখলুকাত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, তার মূল কারণ হচ্ছেন যে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, দয়ার ভান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তসলিমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, ये प्यारे, ये আমার হাবিব, ये আমার দোস্ত, আপনি বলেন দুনিয়াতে আপনাকে পাঠাবো, আপনি কি আকার নিয়ে যেতে চান? মাসুম আনিল খাতা বেগুনা ফারিস্তার মধ্যে যেতে চান, না জিনের মধ্যে যেতে চান, না অন্য কোনো মখলুকের আকারে যেতে চান? আমাদের মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মওলা তাবারক ওয়া তাআলা আমার ইচ্ছা, আমার মর্জি এটাই যে আমি না ফারিস্তা, না জিন, না অন্য কোনো মখলুক, বরঞ্চ আমি মানব জাতির রূপ ধারণ করে মানবের মাঝে যেতে চাই। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিস্তা রূপে আসার ইচ্ছা না জাগিয়ে, না জাহির করে মানব আকারে আসার ইচ্ছা করেছেন। এই কারণে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকের মধ্যে ঘোষণা করেছেন বলেছেন। তাহলে ওই নবী আমাদের উপরে কত মেহেরবানি করেছেন। মাসুম আনিল খাতা, যাদের দ্বারাতে গুনাহ হওয়া সম্ভবই নয়, ফারিস্তা। তো ফারিস্তার রূপ নিয়ে আসার ইচ্ছা জাহির করেননি। আমরা তো গুনাহ খাতা করব জানার সত্ত্বেও মানব আকারে আসার ইচ্ছা জাহির করেছেন আল্লাহর দরবারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য ওনাকে আপনার খায়রুল বাশারের উপাধি দিয়েছেন। নবী শুধুমাত্র আমাদের মতন মানুষ নয়, বরঞ্চ নবী হচ্ছেন নূরি বাশার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তসলিম যে আমাদের ওপরে এত মেহেরবানি করে মানব রূপ ধারণ করে দুনিয়াতে আসার ইচ্ছা জাহির করেছেন আল্লাহর কাছে, তো আমরা নবীর জন্য কি করতে পেরেছি? আমাদেরকে নিয়ে কাল মাহশারের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নবী মুস্তাফা গর্ব করবেন। তো আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গর্বের জন্য কি দুনিয়াতে তিনার জন্য করতে পেরেছি? আমাদের কোনো এমন আমল আছে? 5 ওয়াক্ত নামাজ ফরজ নবী মুস্তাফা আমাদেরকে জানিয়েছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। মাহে রমজানুল মুবারাকার রোজা আল্লাহর আদেশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের আদেশ আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা পালন করতে পারি না। আমরা যাকাত, হজ, ইবাদত, রিয়াজাত, সাদকা, যে সমস্ত কিছু দিক থেকে পিছিয়েছি, যেগুলা আমাদেরকে আগে বেড়ে করার দরকার। প্রথমত নবী মুস্তাফার দয়াতে আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছেন সৃষ্টির মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তাদেরকে মাসুম করে তৈরি করেছেন, ফারিস্তাদের কোনো হিসাব হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কেন আফজালুল মাখলুকাত করেছেন, বোঝার বিষয় এটা। আল্লাহ ফারিস্তাদেরকে দিমাগ দিয়েছেন, দিল দেননি। ফারিস্তাদেরকে আল্লাহ দিমাগ দিয়েছেন, দিল দেয়নি, অর্থাৎ নফস দেয়নি। যে নফসের দ্বারাতে আমাদের গুনাহ হয়, আমরা হারাম কাজ করে ফেলি, নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, হারাম রোজি ভক্ষণ করি, ইত্যাদি যত রকম গুনাহ খাতা আছে নফসের ওয়াসওয়াসাতেই করা হয়। এই কারণে নফসের সঙ্গে জেহাদ করা, নফসকে দমন করাকে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদে আকবার, বড় যুদ্ধ বলেছেন।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তাদের দ্বারা গুনাহ হয় না, তো গুনাহ হবে কি করে? তাদের মধ্যে ওই নাফসটাই দেননি, কিন্তু ব্রেন দিয়েছেন, দিমাগ দিয়েছেন, আল্লাহ ফারিস্তাদেরকে দিল দেননি। এই কারণে তাদেরকে আফজালুল মাখলুকাত বলে ঘোষণা করা হয়নি। দ্বিতীয় হচ্ছে তার উল্টো, জীবজন্তু, পশু পাখি, গরু, মোষ, ছাগল ইত্যাদি যত পশু পাখি জীবজন্তু আছে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিল দিয়েছেন, কিন্তু দিমাগ দেননি। ফারিস্তাদের উল্টো। তো ফারিস্তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিমাগ দিয়েছেন, দিল অর্থাৎ নাফস দেয়নি, যার দ্বারাতে গুনাহ হওয়া সম্ভব, গুনাহ হবে। কারণ দিল বলবে যে তুমি জুয়া খেলো, দিমাগ বলবে যে বান্দায়ে মুমিন তোমার জুয়া খেলা যাবে না, কারণ তুমি হচ্ছ আল্লাহর বান্দা, নবী মুস্তাফার উম্মত। দিল বলবে শরাব পান করো, দিমাগ বলবে না তুমি আল্লাহর বান্দা, নবী মুস্তাফার আশিক, তোমার জন্য শরাব হালাল নয়। দিল বলবে নাচ গান করো, দিমাগ বলবে না না, নাচ গান করা যাবে না, তুমি আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করবে, নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার আদর্শ মেনে তোমাকে চলতে হবে, তোমার নাচ গান করা যাবে না। দিল বলবে ফজরের নামাজ আজকে ছেড়ে দাও, দিমাগ বলবে না না, নবী কাউন মাকা সরবারে দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমের উম্মত তুমি। নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো সেই ব্যক্তি আমার চোখে ঠান্ডা পৌঁছালো, অর্থাৎ যে বান্দায়ে মুমিন আশিকে রসুল, তুমি আশিকে রসুল হওয়ার জন্য তোমার নামাজ কাজা করা যাবে না। দিল বলবে হারাম খাও, দিমাগ বলবে তোমার হারাম খাওয়া যাবে না, নবী মুস্তাফার আদর্শ এটা না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যেটা দিবে সেটা নাও, রাসূল যেটা বারণ করবে সেটা ছেড়ে দাও। অর্থাৎ রাসূল নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার নবী মুস্তাফা দিয়েছেন আল্লাহর তরফ হইতে, সেগুলোকে করো, সেগুলোকে নিয়ে নাও। মদ, গেজা, সুদ, হারাম ইত্যাদি গুনাহ, চুগলখড়ি, মিথ্যাবাজি যে সব ছেড়ে দিতে বলেছেন নবী মুস্তাফা, তুমি আশিকে রাসূল, তোমার দ্বারা এটা হওয়া সম্ভব না, তোমার ছেড়ে দাও। কিন্তু মুসলমান, যে দিল ও দিমাগের একটা যে কানেকশন, দিল নফসকে বলা হয়, নফসকে বলা হয়, আর ওই নফস দ্বারাতেই সমস্ত কিছু গুনাহ হয়। নফস চায় গুনাহ করতে, দিল আপনাকে নিষেধ, দিমাগ আপনাকে নিষেধ করে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আফজালুল মাখলুকাত আমাদেরকে এই কারণে করেছেন, এত বড় সার্টিফিকেট এই কারণে দিয়েছেন যে ফারিস্তাদের দ্বারা গুনাহ হয় না, তাদেরকে নফস দেয়নি, গুনাহ করার মেশিন তাদের ভিতরে নাই। অপোজিট জানোয়ারকে, পশু পাখি জীবজন্তুকে আল্লাহর নফস দিয়েছেন, দিমাগ দেননি। আমরা মানব জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিল ও দিমাগ দুটোই দিয়েছেন, দিল ও দিমাগ দুটোই দিয়েছেন। এই কারণে আফজালুল মাখলুকাতের সার্টিফিকেটও আমাদের নসিবে আল্লাহ নবী মুস্তাফার সাদকাতে দিয়েছেন। তাহলে বোঝা গেল এ মুসলমান, দিল চাইবে গুনাহ করতে, দিমাগ আপনাকে গুনাহ করতে দিবে না। যদি আপনি নিজের দিমাগ খাটিয়ে যে নফসকে দমন করতে পারেন, আপনি গুনাহ করতে যাবেন, আপনার খেয়াল রাখা দরকার। আল্লাহ সামি বাসির, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব শুনছেন, দেখছেন। নবী মুস্তাফাকে আল্লাহ সামি ও বাসির বানিয়েছেন। নবী মুস্তাফা আপনি যা কিছু করছেন দেখছেন। অথচ যখন আপনি কোনো গুনাহার দিকে অগ্রসর হবে, যে নফস, যে দিল যখন আপনাকে গুনাহার দিকে ঠেলে দেবে, তখন আপনাকে দিমাগ লাগাতে হবে যে আমার আল্লাহ কোরআনে কি বলেছেন, নবী মুস্তাফা হাদিসে কি বলেছেন, রসুলের পাকের আদেশ কি রয়েছে। আমি নবী মুস্তাফার আশিক দাবি করি, আমার কর্তব্য কি হওয়া দরকার, যে দিমাগ আপনাকে গাইডলাইন দিবে, আপনাকে সেইভাবে চলতে হবে। নচেত আপনি যদি এর অপোজিট, যার দিমাগ নাই, যার দিমাগই নাই, সে ব্রেন খাটাতে পারবে না, অর্থাৎ আপনাকে বাধা দিতে পারবে না। জানোয়ার গুনাহ করে, জানোয়ার যেখানে সেখানে মূলমূত্র ছাড়ে, জানোয়ার যখন যেখানে ইচ্ছা চলে যায়, তাদের বাধা বিঘ্ন নাই, কারণ তাদের দিমাগ নাই, ভাবার জন্য ব্রেন নাই। এই কারণে নবী মুস্তাফার উম্মতের পরীক্ষা হচ্ছে এটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ হইতে, বান্দা তোমাকে দিল ও দিমাগ দুটোই দিয়েছি, এবার তোমাকে
ফয়সালা নিতে হবে যে তুমি তোমার দিমাগকে কোরআন হাদিসকে পড়ার পরে কাজে লাগাও, আর এই নফসের সঙ্গে জিহাদ করে নফসকে দমন করো। এই কারণে তোমাকে আফজালুল মাখলুকাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। বিরাদারান ইসলাম, আজিজান মুহতারাম, তাহলে বোঝা গেল যখন আমরা কোনো ভালো কর্ম করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো কারোর উপকার করি, ভালাই যখন করি, তখন মানুষ মনে করে যে এর কর্ম হচ্ছে ফারিস্তার মতন, এর কর্ম হচ্ছে অতি ভালো। তো আমাদের কর্ম দেখার পরে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ও নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজাত, সাদকা, খায়রাত, যাকাত সব কিছু যখন আমরা শরিয়াতের ওপরে আমল করে পালন করি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই দিমাগওয়ালা ফারিস্তারা আমাদের জন্য গর্ব করে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ফারিস্তাদেরকে নিয়ে গর্ব করে। আর যখন ওই বান্দা নিজের নফসের চাহিদা মেটানোর জন্য নাচ করে, গান করে, সুদ খায়, মদ খায় ইত্যাদি গুনাহ করে, তখন ওই ব্যক্তি জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কথা বোঝা গেল? তাহলে আমাদেরকে নিজের নফসকে দমন করতে হবে। বিরাদারান ইসলাম, আজিজান মুহতারাম, আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশকে না মান্য করি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি শরীয়ত মোতাবেক না চলতে পারি, তাহলে আমাদের এই জিন্দেগি জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কারণ জানোয়ার তার নফস আছে, যখন যেটা করে, যখন যেটা তার নফস বলে সেটা তখন করে। তাকে দিমাগ দেয়নি বলে আল্লাহ তার হিসাব নেবে না। ফারিস্তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিমাগ দিয়েছেন, দিল দেননি। এই কারণে তার দ্বারাতে গুনাহই হবে না, হিসাব তো দূরের কথা। এ মুসলমান, কিন্তু আমরা মানুষ, আফজালুল মাখলুকাত, যে ডিগ্রি আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন দিমাগ দিয়েছেন, দিলও দিয়েছেন, ওইরকম আমাদের হিসাব অবশ্যই আল্লাহ নেবেন। বিরাদার ইসলাম, যাই হোক, আপনারা হারাম হালাল বেছে